আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। পারিবারিক পরিচয়ে কেউ যাতে দেশের চালকের আসনে বসতে না পারে এমন বাংলাদেশ চান জামায়াত আমির। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশা। চ্যানেল আয়ের কাছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা প্রকাশ করলেন তারেক রহমান। একই প্রত্যাশা ডক্টর শফিকুর রহমানের। এবং চ্যানেল আইতে শুরু হচ্ছে ভিন্ন ধারার অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। ক্ষুদ্র ও মাঝারি সহ সব শিল্প খাতকে তুলে ধরার প্রয়াস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদ জানাবো এবার। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি বলেছেন, সকল ধর্ম বর্ণ জাতির মানুষ নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান তিনি। তারেক রহমান বলেন, সবাইকে নিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে দুর্নীতি থাকবে না, আইনের শাসন থাকবে। রাহুল রায়ের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় বিএনপির প্রধান দলের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ভাষণ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রাষ্ট্র, রাজনীতি এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই শুভ সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় হাজারো প্রাণের বিনিময়ে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার এক মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত। জনগণ রাষ্ট্রের মালিক হলে রাষ্ট্রের সুযোগ সুবিধাও ভোগ করা জনগণের অধিকার। কিন্তু ফ্যাসিবাদ আমলে সকল সুযোগ সুবিধা সম্পদ জনগণের পরিবর্তে মাফিয়া সিন্ডিকেটের হাতে কুক্ষিগত ছিল। সুতরাং এবারের নির্বাচনের মাধ্যমে বিএনপি শুধু রাষ্ট্রের মালিকানাই নয়, জনগণ যাতে ন্যায্যভাবে রাষ্ট্রীয় সুযোগ ও সুবিধাও ভোগ করতে পারেন, বিএনপি সেটিকেও ইনশাল্লাহ নিশ্চিত করতে চায়। সন্ধ্যা 7:15 শুরু হওয়া ভাষণের সময়কাল ছিল 40 মিনিট। রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশে ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। যদি আপনারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা এবার প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং রীতি অনুযায়ী যার যার ধর্ম পালন করবেন। এটি একটি আধুনিক সভ্য সমাজের রীতি। সকল নাগরিকের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই বাংলাদেশী। রাষ্ট্র গঠনে শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদান ও পরিকল্পনার কথা স্মরণ করেন তারেক রহমান। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকার কারণেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের জনগণ অর্থাৎ আপনারাই দেশনেত্রী উপাধি দিয়েছিলেন, তিনি কখনোই
আপনাদের সম্মানের অমর্যাদা করেননি। জীবনের শেষ বয়সে এসেও তিনি জেল জুলুম বরণ করেছেন, কিন্তু বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি। সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান তারেক রহমান। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। আমি দেশ এবং জনগণের জন্য আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই। তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জিন্দাবাদ। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে জামায়াতের আমির বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তন বিরোধী, কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হয়ে যাবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রধানদের বাংলাদেশ টেলিভিশনে ভাষণের রেওয়াজ অনুযায়ী সোমবার ভাষণ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ভাষণের শুরুতেই তিনি জুলাই শহীদদের রুহে মাগফিরাত কামনা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদেরও গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করেন। ভাষণে দলের আমির গণভোট, তরুণ তরুণী, নারী, ওলামায়ে কেরাম, আন্তর্জাতিক সম্পর্ক, জলবায়ু ও প্রবাসীদের নিয়ে কথা বলেন। ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার। জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই হয়েছিল একটি কালো রাজনীতির ধারা পরিবর্তনের জন্য, কিন্তু দেশের মানুষ পরিবর্তন চাইলেও একটি মহল পরিবর্তনের বিরোধী। আমাদের তরুণরা এখন একটা নতুন দেশ দেখতে চায়, যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে, নতুন বাংলাদেশ, এটি আমার দেশ। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী, কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। জুলাইয়ের মতো যুবকদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চান জানিয়ে জামায়াতের আমির বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামাত। প্রচলিত ধারা বদলাতে চাই, দেশটা বিভেদ এবং বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে চাই, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, এটি আমাদের প্রয়াস, এই আমাদের চাওয়া। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না জানিয়ে ডক্টর শফিকুর রহমান কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না বলে প্রতিশ্রুতি দেন। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। এ সময় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। যারা আমাদের পরিচিত বন্ধু, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে। আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেব। তবে আমাদের জাতীয় স্বার্থ, মর্যাদা, জাতীয় উন্নয়ন, অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে। প্রবাসীদের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির। প্রবাসী ভাইয়েরা যখন বিদেশে মৃত্যুবরণ করেন, তখন অত্যন্ত অসহায় অবস্থা তাদের লাশ উপেক্ষিত হয়। আমরা কথা দিচ্ছি, যারা আমাদের রিমিটেন্স যোদ্ধা, তারা আমাদের গর্বের ধন। কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে আমাদের কাঁধে করে তাদের লাশ দেশে বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর অঙ্গীকার ও স্বপ্নকে বিশ্বাস করে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা এবং 11 দলের প্রতীককে জনগণ ভোট দেবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির। আগামী 12 তারিখ
দাঁড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে 11 দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি, তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো, একটু নতুন বাংলাদেশ পাবো। আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। কয়েকদিনের নির্বাচনী প্রচার বা অন্য কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান জামায়াতে ইসলামীর আমির। সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার ইস্পাহানী মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপি। বনানীতে ঢাকা 17 আসনের জনসভায় তিনি বলেন, যতবারই জনগণ সুযোগ দিয়েছে বিএনপি ততবারই দেশ গঠনে কাজ করেছে। জনগণকে সাথে নিয়ে এবারও দেশকে এগিয়ে নেয়ার কথা বলেন তিনি। পরে ঢাকার আরও 7টি আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। মনির হোসেনের ভিডিও চিত্রে সাদি মাহমুদের রিপোর্ট। শেষ মুহূর্তের প্রচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী আসন ঢাকা 17-এর জনসভায় যোগ দিয়ে শুরুতেই ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। ঢাকা 17-র প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। তারেক রহমান বলেন, যে দেশ স্বৈরাচার ধ্বংস করে গেছে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণকে সাথে নিয়ে সেই দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপি। আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পরিকল্পনা, যার সেই কর্মসূচি, যার সেই অভিজ্ঞতা আছে। কাজেই বিএনপিকে আপনারা সুযোগ দিন, ইনশাল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। প্রিয় ভাই বোনেরা, দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই গড়তে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই গড়তে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। বিএনপি চেয়ারম্যান এমন একটি বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন, যে দেশে মানুষ নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে, যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই ধীরে ধীরে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাতে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরে ঢাকা 4 থেকে ঢাকা 10 আসনের সবগুলো জনসভায় যোগ দিয়ে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন ঘিরে জনগণের যে প্রত্যাশা, তার সাথে সামঞ্জস্য রেখে দেশ গড়তে তার দলের নানা পরিকল্পনা রয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটি দল নির্বাচনে হারার ভয়ে ভীত হয়ে ভোট ছিনতাইয়ের নীল নকশা করছে। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জুলাই যোদ্ধারা জেগে আছে, যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে তারা। আমলাদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, নির্বাচনে পক্ষপাতিত্ব করলে অতীতে ক্ষমা করা হলেও ভবিষ্যতে ক্ষমা করা হবে না। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঢাকা 13 আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোটের জনসভা। মোহাম্মদপুরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করার প্রতিশ্রুতি দেন ওই আসনের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সকল জনপ্রতিনিধিরা আজকে ঐক্যবদ্ধ, মোহাম্মদপুরে নতুন করে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক এবং অন্যায়ের আখড়া বসাতে দেবে না ইনশাআল্লাহ। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ।
ভোট হাইজ্যাক করার চেষ্টা চলছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ উল্লেখ করে জোটের নেতারা বলেন, আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা হলে কঠোরভাবে মোকাবেলা করবে জনগণ। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রের গোপন কক্ষ ছাড়া সর্বত্র মোবাইল ফোন ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই, একটি ভালো নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ার যৌক্তিক কারণ নেই বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মুঠোফোন নেওয়া সংক্রান্ত কমিশনের পরিপত্র নিয়ে বিতর্কের সৃষ্টি হলে ভুল বোঝাবুঝির অবসানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদের সংবাদ সম্মেলন। পরিপত্র সংশোধনের কথা জানিয়ে তিনি বলেন, মুঠোফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে, তবে গোপন কক্ষে ছবি বা ভিডিও ধারণ করা যাবে না। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন এবং তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। কিছু রেস্ট্রিকশন থাকবে। পোলিং এজেন্টস, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না, রাখার বিষয় নেই। তারপরে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, সবার কাছে কি থাকবে না। তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি। তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল, কৌতূহল ছিল যে ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা, সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন। মঙ্গলবার সকাল 7:30 থেকে নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়ে ইসি নির্বাচন কমিশন সচিব বলেন, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করা যাবে না। রেজাল্ট ডিলে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এখন ব্যালট পর্যন্ত গোনা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। এখন ওই গোনানো পর্যন্ত যদি অপেক্ষা করে বলেন যে ডিলে, সেটাকে আমি মানতে রাজি না। আপনাকে যতগুলো ব্যালট কাস্ট হচ্ছে সেগুলোকে তো গণনা করতে হবে। সেই গণনাটা যদি আপনার 3 ঘন্টা লাগে 3 ঘন্টা, যদি 4 ঘন্টা লাগে 4 ঘন্টা। নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত 540 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে এসেছেন বলেও জানান ইসি সচিব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবার আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে 25শে ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম জাতীয় কোনো গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর বনানীতে নির্বাচনী পথসভা শেষে তার সঙ্গে কথা বলেন চ্যানেল আইয়ের উপস্থাপক দীপ্তি চৌধুরী। সে সময় তারেক রহমান বলেন, দায়িত্ববোধের চাপ আছে, কিন্তু মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে তার দল প্রস্তুত। নির্বাচনে বিএনপি জনসমর্থনে জয়ী হবে বলে আশা প্রকাশ করেন 17 বছরের নির্বাসিত জীবন শেষে 1.5 মাস আগে দেশে ফেরা তারেক রহমান। মানুষের আমি এক্সপ্রেশন দেখেছি, তারা চায় দেশকে পুনর্গঠন করতে, তারা চায় তাদের কাজ করে কষ্ট করে তাদের সমস্যার সমাধান। চেয়ারম্যান হিসেবে প্রথম নির্বাচন, চাপ বোধ করছেন? মাকে ছাড়া প্রথম নির্বাচন, স্বাভাবিকভাবেই একটু তো চাপ বোধ করছি। চাপটা হচ্ছে দায়িত্বের চাপ। মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করতে হলে অবশ্যই কিছু তো চাপ। মনে হচ্ছে কয়টা আসন পাবে?
ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাবো। I'm very sure inshallah BNP will form the next government. Yes, we have challenges. We have challenges to reform the economy. We have challenges to reform the health policy. We have challenges to reform the education. We have challenges to bring more jobs, more businesses in the country. We have these challenges. We'll face these challenges. We'll manage these challenges. Are you sure you are going to be the next Prime Minister? I'm very sure inshallah BNP will form the next government. তারেক রহমানের সঙ্গে কথা বলার কয়েক ঘন্টার মধ্যে আরেক নির্বাচনী সভায় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মুখোমুখি হন চ্যানেল আইয়ের উপস্থাপক দীপ্তি চৌধুরী। সে সময় জামায়াত আমির নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে একটু সমস্যা থাকার কথা বললেও চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান। আলহামদুলিল্লাহ, তুমি যেমন দেখতেছো আমিও তেমন দেখতেছি। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগতেছে? এখনো বোঝা যাচ্ছে না, 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করি, তোমরা অপেক্ষা করো। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভালো কিছু হবে, ভালো কিছু হবে জাতির জন্য, দেশের জন্য, 18 কোটি মানুষের জন্য। কতটা আসন নিয়ে নিশ্চিত আছেন? ইনশাআল্লাহ আমরা তো অনেকগুলো আসন নিয়ে আশাবাদী। সুষ্ঠু নির্বাচন নিয়ে, নিরাপত্তা নিয়ে কোনো টেনশন সমস্যা আছে, আমরা সেই চ্যালেঞ্জ ফেস করেই আগায় যাব ইনশাআল্লাহ। এবার অন্যান্য সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের পাল্টা শুল্ক হার 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে পুরোপুরি শুল্ক তুলে নেওয়া হয়েছে। অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চুক্তিতে সই করেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ এই চুক্তি করেছে। চুক্তি সই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের শিল্প প্রসারে এই চুক্তি সহায়তা করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমবে বলেও আশা করেন তিনি। I'm sure our successors will do much better jobs in implementing those commitments those we have made, and I'm so happy that to hear that you have talked with both the parties. That in fact makes it even better, and I also sincerely thank President Donald Trump for his kindness to our economy, to our jobs, and be mutually benefited by the trade that we do. So once again, thank you so very much to all of you. চ্যানেল আইতে শুরু হচ্ছে ভিন্ন ধারার অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। সিটিজেন কেয়ার বাংলাদেশ নিবেদিত ইন্ডাস্ট পিক শিল্পায়নে বাংলাদেশ নিয়ে আয়োজকরা বলেছেন, এসএমই সহ সব শিল্প খাতকে তুলে ধরার প্রয়াসে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাকিয়া আক্তারের রিপোর্ট। সম্ভাবনার দেশ বাংলাদেশের শিল্পায়নের পথে এগিয়ে যাওয়া এখন এক বাস্তবতা। এই ধারাকে আরও সামনে নেওয়ার প্রয়াসে চলতি মাস থেকেই চ্যানেল আই শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। সিটিজেন কেয়ার বাংলাদেশ নিবেদিত টাইটেল স্পন্সর ইন্ডাস্ট পিক এই অনুষ্ঠানে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সব ধরনের শিল্প খাতের খুঁটিনাটি তুলে ধরা হবে। অনুষ্ঠানটির সার্বিক দিক জানাতে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন। ভিডিও বার্তায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, শিল্পায়নের সহযোগী ভূমিকায় থাকবে শিল্পায়নে বাংলাদেশ। বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন একেবারে অনেক আপডেটেড ইন্ডাস্ট্রি আছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই সময়কার অনেক ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখন আছে এবং যারা পৃথিবীর অনেক শিল্পের সাথে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট ভূমিকাকারী একটা অনুষ্ঠান হবে। খাদ্য ও পুষ্টির গুণগত মান উন্নয়নেও কাজ করবে শিল্পায়নে বাংলাদেশ, জানান আয়োজকরা। এসএমই, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের অনেক সুন্দর একটি অনুষ্ঠান সকলে মিলে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা অনেক আনন্দিত চ্যানেল আইতে প্রিয় ফরিদুর রেজা সাগর ভাই, শাইখ সিরাজ ভাই, অপু ভাই, ওনাদের সাথে আমরা নতুন অনুষ্ঠান যেটার নাম ইন্ডাস্ট পিক শিল্পায়নে বাংলাদেশ, সেখানে আমরা টাইটেল স্পন্সর হতে পেরেছি। আমরা বিশ্বাস করি ইকোনমি হচ্ছে একটা দেশের আসলে হার্ট। সেই ইকোনমিটাকে সচল রাখে শিল্প খাত। আমরা সিটিজেন কেয়ার বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের স্বপ্নের ভালোবাসার একটা হাত ধরেছেন তারা।
হেলথ সার্ভিসে কমিটমেন্ট আমাদের স্লোগানও বটে। আমাদের এই প্রত্যয় হেলথ ওকে অল ওকে। অসুস্থ মানুষের সুস্থতায় নিয়মিত সহায়ক হিসেবে যেমন আমরা আছি, তেমনই আছি আপনার পাশে অসুস্থতার পূর্ব লক্ষণ নির্ধারণে সহযোগী হয়ে। আমরা অবশ্যই দেশকে শিল্পায়নে এগিয়ে নিয়ে যাব, কিন্তু মানুষের যে মহত্তর বিকাশ, মানুষের যে সম্ভাবনা, মানুষের যে স্বাস্থ্য, মানুষের যে সংস্কৃতি, মানুষের যে শিল্পবোধ, মানুষের যে সৃজনশীলতা, সেটাকে উপেক্ষা করে নয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন হেলথ গ্রাফি উন্মোচন করা হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের লালদিঘি ময়দানে সোমবার বিকেলে চট্টগ্রাম ৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে নির্বাচনী জনসভা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা প্রতিদ্বন্দ্বী তারা দৃশ্যমান নয়, তারা অন্যভাবে ক্ষমতায় আসতে নানা অপকৌশল শুরু করেছে। তাই আগামী ৩ দিন ভোট কেন্দ্র ও আশপাশে পাহারা বসাতে হবে। এ সময় আরও বক্তৃতা করেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। চোখ কান খোলা রাখতে হবে। আমাদের সাথে যারা নির্বাচন করছে তারা দৃশ্যমান শক্তি নয়, তাদেরকে দেখা যায় না, তারা অন্যভাবে ক্ষমতায় আসার পায়তারা করছে। শুনতে পাচ্ছেন না? সিল বানাচ্ছে, ব্যালট পেপার, বোরকার, ন্যাশনাল আইডি কার্ড, বিকাশ, এটা করতে দেওয়া যাবে না। পবিত্র রমজান মাস সামনে রেখে অসচ্ছল পরিবারগুলোর পাশে এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৮০০ পরিবারের মাঝে এরই মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে দায়েমি ফাউন্ডেশন। যুক্তরাজ্য ভিত্তিক একটি দাতা সংস্থা এই উদ্যোগে সহায়তা করেছে। এবার জানাবো কৃষি সংবাদ। রেড লেডি জাতের পেঁপে চাষ করে স্বপ্ন দেখছেন ফেনীর ৩ যুবক। দাম কম ও চাহিদা বেশি থাকায় এ পেঁপে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। ফেনী থেকে শফিউল্লাহ রিপনের তথ্যে আলমুকসিদের রিপোর্ট। ফেনী সদর উপজেলার কালিরবাগ ইউনিয়নে আলী আজম সড়কের পাশে পেঁপে চাষ করেছেন আনোয়ার হোসেন, আশিক ও টিপু সুলতান। উপজেলা কৃষি অফিসের সহায়তায় ২০০ শতক জমিতে মে মাসে উন্নত ফলনশীল রেড লেডি জাতের পেঁপের ২৫০টি চারা রোপণ করেন তারা। মাত্র ৩ মাসে চারাগুলো ৩ থেকে ৪ ফুট বড় হয়। চলতি মৌসুমে ১০০ মনেরও বেশি পেঁপে বিক্রি করার আশা করছেন তারা। বিক্রি করি, কিছু হয়তো পাকায়, মাঝে মাঝে কেজি মনে করেন যে ৩০ টাকা থাকে, 25 টাকা থাকে, এইভাবে বিক্রি করি আর কি। এগুলো আমরা কাঁচা বিক্রি করি 30 থেকে 40 টাকা কেজি, এবং যদি পাকায় তাহলে বিক্রি করি আমরা 50 টাকা কেজি। তো ইনশাল্লাহ এবারে পেঁপের ফলন ভালো হয়েছে, আশা করি এবারে আমরা লাভ করতে পারবো। কৃষির প্রতি আগ্রহী তরুণরা বিষমুক্ত নিরাপদ সবজি চাষ ও উৎপাদনে ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারবে বলে আশাবাদী কৃষি বিভাগ। সাথী ফসল চাষ করার ফলে তারা যে পেঁপে গাছের নিয়মিত একটা বাগান পরিচর্যা করতে গেলে যে পরিমাণ খরচ লাগে, তা বেগুন, টমেটো, মরিচ ইত্যাদি নিয়মিত হারভেস্টের মাধ্যমে তারা কিন্তু সেই খরচটাকেও গুছিয়ে নিতে পারতেছেন। উপযুক্ত আবহাওয়া ও উর্বর মাটির কারণে ফেনীতে পেঁপের চাষ ভালো হয়। পাশাপাশি টমেটো, বেগুন ও মরিচেরও ভালো আবাদ হয়েছে এখানে। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ, এই সত্যকে ধারণ করেন প্রকৃতি রক্ষায় অদম্য পরিবেশ সংগঠক মাহবুবুল ইসলাম পলাশ। গত ২৫ বছরে নিজ উদ্যোগে দেশজুড়ে রোপণ করেছেন ৪৩ প্রজাতির লক্ষাধিক বৃক্ষ। সম্প্রতি দেশের ৬৪ জেলায় রোপণ করেছেন বিলুপ্তপ্রায় বৈলাম গাছের চারা। বিলুপ্তপ্রায় এই উদ্ভিদ রক্ষার অভিযাত্রায় শরীয়তপুরেও রোপণ করা হয় বৈলাম চারা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। সিরাজগঞ্জ জেলার কামারখন্দের বাজার ভট্ট ঘাটে বেড়ে ওঠা মানুষটি সবসময় প্রকৃতি অন্তঃপ্রাণ।
2 যুগের অধিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দেশ জুড়ে কাজ করেছেন পরিবেশ সংগঠক মাহবুবুল ইসলাম পলাশ। এবার বিরল ও মহাবিপন্ন মইলাম বৃক্ষরোপণের অভিযাত্রায় তিনি ছুটলেন টেকনাফ থেকে তেতুলিয়া। 1 লক্ষ প্লাস বৃক্ষরোপণ করেছি এবং বিনামূল্যে বিতরণ করেছি বিরল ও বিপন্ন প্রজাতির। আর এখানে এর মধ্যে আছে গুটগুটিয়া, সিদাজর, রক্তন, রাতা, তুন, বইলাম সহ অসংখ্য বৃক্ষ, যার কারণে আমি 64 জেলাতে বিনামূল্যে নিজ অর্থায়নে গাছগুলোকে ছড়িয়ে দিই। মানুষকে সচেতন করার জন্য এই আমাদের যে গাছগুলো বিপন্ন হয়ে যাচ্ছে, পরিবেশ থেকে নাই হয়ে যাচ্ছে, সেই গাছগুলো সংরক্ষণ করা। এমন উদ্যোগ প্রকৃতিকে নবরূপে সাজাবে প্রত্যাশা বিশিষ্ট জনদের। গাছটি অনেক উচ্চতার, 200 থেকে 250 ফুট উচ্চতার সম্পূর্ণ। এতে আমাদের অনেক প্রজাতির পাখি এখানে তাদের মানে আবাসভূমি করতে পারবে। এই বৃক্ষটা অনেক দুর্লভ একটা বৃক্ষ বাংলাদেশে, এটা প্রায় বিলুপ্তির পথে। তা আমরা এই বৃক্ষটাকে এখানে রোপণের মাধ্যমে বিলুপ্তির থেকে রক্ষার জন্য আমরা একটা পদক্ষেপ গ্রহণ করেছি। এই গাছগুলা যদি আমরা লাগাই এবং সংরক্ষণ করি তাহলে প্রাণীকুল এই বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা পাবে। 2022 সালে বৃক্ষরোপণ ও সংরক্ষণে জাতীয় পর্যায়ে স্বীকৃতির পাশাপাশি 2019 সালে জাতীয় কৃষি পুরস্কার অর্জন করেন পলাশ। সবুজ বিপ্লবের এমন যাত্রা মানুষের অনুপ্রেরণার রসদ হবে মনে করেন পরিবেশবিদরা। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। পারিবারিক পরিচয়ে কেউ যাতে দেশের চালকের আসনে বসতে না পারে এমন বাংলাদেশ চান জামায়াত আমির। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশা। চ্যানেল আইয়ের কাছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা প্রকাশ করলেন তারেক রহমান। একই প্রত্যাশা ডক্টর শফিকুর রহমানের। এবং চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ভিন্ন ধারার অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। ক্ষুদ্র ও মাঝারি সহ সব শিল্প খাতকে তুলে ধরার প্রয়াস। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।